আমার মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। তার পাশেই আবু জাহেল তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে মিটিং করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আবু জাহেল তার মুরিদদেরকে নিয়ে মিটিং করে এবার সবার মাঝে এলান করে দিলেন, কে পারবে মুহাম্মদ যখন নামাজের সেজদার মধ্যে চলে যাবে, মুহাম্মদের পিঠের উপরে দুই কাঁধের মাঝে উটের মরা নারী বুড়িগুলা ঢেলে দিবা, কে পারবা? নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু জাহেল রাসূল নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যখন এইভাবে এলান করে দিল, কে পারবে রে মুহাম্মদ যখন নামাজের সেজদার মধ্যে চলে যাবে তার পিঠের মধ্যে উটের পচা নারী বুড়িগুলা ঢেলে দিবা, এই কাজটি জয় করতে পারবা, তার জন্য আমি আবু জাহেলের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। আবু জাহেল যখন এই এলান করে দিল, এক ব্যক্তি ডাক দিয়ে বলে, উস্তাদ আমি পারবো, কি করতে হবে বলেন। এবার আবু জাহেল সেই ব্যক্তিকে অনুমতি দিয়ে দিল। আমার ভাই একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সেজদার মধ্যে চলে গেলেন, ওই ব্যক্তি একটি দৌড় দিয়ে বাড়ির মধ্যে উটের পচা নারী ভুঁড়িগুলা নিয়ে আসলো। রাসূল যখন নামাজের মধ্যে চলে গেলেন, আবু জাহেল তার দল সকল লোকদেরকে নিয়ে রাসূলের উপরে উটের পচা নারী ভুঁড়িগুলা ঢেলে দিল। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু জাহেল যখন রাসূলের পিঠের মধ্যে উটের পচা নারী বুড়িগুলা ঢেলে দিল, হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি দুটি চোখ দিয়ে তাকিয়েছিলাম কিন্তু কিছু করার মতো ক্ষমতা আমার ছিল না। আমি এই দৃশ্য দেখার পরে আবু জাহেলের এত বড় শক্তির সামনে আমি কোনো কিছু বলার ক্ষমতা ছিল না। আমি দুটো চোখ দিয়ে টপ টপ করে পানিগুলা ছেড়ে দিলাম, কান্না করতে লাগলাম। আমি লক্ষ্য করতে লাগলাম, রাসূলের উপর যখন পচা উটের নারী বুড়িগুলা ঢেলে দিল, রাসূল সেজদার মধ্য থেকে উঠতে পারে না, অনেকক্ষণ ধরে সেজদার মধ্যে পড়ে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কন্যার কাছে খবর পৌঁছিয়ে দিলাম। রাসূলের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে দৌড় দিয়ে এসে সাহস করে আবু জাহেলের সকল দলদের মাঝে দৌড় দিয়ে এসে রাসূলের উপর থেকে উটের পচা নারী বুড়িগুলো উঠিয়ে নিলেন। আমার মুসলমান ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, মজার নিয়তে নয়, আমলের নিয়তে শুনুন। হতে পারে কথাগুলো আপনার জীবনকে কামিয়াবি করার জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূলের উপর থেকে যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই উটের পচা নারী বুড়িগুলো উঠালেন, রাসূল সেজদা থেকে উঠে দুটো হাত আল্লাহর দিকে উত্তোলন করে দুটি চোখের পানি ছেড়ে ওই আবু জাহেল সহ ইহুদি নাসারা সেই কাফেরদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করলেন, কান্না করে করে বদদুয়া করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি লক্ষ্য করে দেখিতে পাইলাম রাসূল আল্লাহর দিকে আসমানের দিকে তাকায়া দুটো হাত উত্তোলন করে যখন আবু জাহেল সহ 6 জনের নামে আল্লাহর কাছে নালিশ করলেন, বদদুয়া করলেন, তার কিছুদিন পরেই বদরের যুদ্ধের মধ্যে আমি লক্ষ্য করে দেখিতে পাইলাম সেই আবু জাহেল সহ সেই 6 জন কাফের নিকৃষ্টভাবে উহুদের ময়দানে মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, রাসূল ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন, কাফের মুশরিকদের কত জ্বালা যন্ত্রণা, কত অত্যাচার, মিথ্যা অপবাদ সহ্য করেছেন। আমার ভাইরা, একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের আদরের কন্যা ঘরের মধ্যে ভালো কিছু রান্না করে বাবার জন্য নিয়ে গেলেন। হাদিসের মধ্যে আসছেন, রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে ভালো কিছু রান্না করে যখন বাবার জন্য নিয়ে আসলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো খাবারগুলো দেখে মুস্কি মুস্কি হাসে
আর ফাতেমার দিকে একবার তাকাই আর খাবারের দিকে একবার তাকাই। আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবাকে লক্ষ্য করে বলে, আব্বা জান, আপনার জন্য আমি খাবার নিয়ে আসলাম, আপনার চোখে মুখে আনন্দের ছাপ দেখা যায়, আপনি আমার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসেন, কারণটা কি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি চোখের পানি ছেড়ে দিলেন, কান্না করে করে আদরের মেয়েকে ডাক দিয়ে বলেন, ও আমার আম্মা জান, তুমি আমার জন্য ভালো কিছু রান্না করে নিয়ে আসছো। আজকে 3 দিন ধরে আমি তোমার বাবা অনাহার ক্ষুধার্ত, মুখে কোনো খাবার দিতে পারি নাই। আজকে 3 দিন ধরে আমি ক্ষুধার্ত, তুমি আমার কন্যা ফাতেমা ভালো কিছু খাবার আমার জন্য রান্না করে নিয়ে আসছো। আজকে 3 দিন পরে আমি কিছু খাবার খাবো, পেটের ক্ষুধা নিবারণ করব। আর সেই খুশিতেই তোমার খাবারের দিকে লক্ষ্য করে আমি আনন্দ হয়ে আমি তোমার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতে লাগলাম। সুবহানাল্লাহ। রাসূল কত কষ্ট করেছেন। হাদিসের মধ্যে আসছে, রাসূলের ঘরের চুলার মধ্যে 3 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই। কত কষ্ট করেছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন, অনাহারে থেকেছেন। ইহুদি খ্রিস্টানদের কত অত্যাচার, আবু জাহেল আবু লাহাব সহ এই কাফেরদের কত অত্যাচার, মিথ্যা অপবাদ, কত নির্যাতন সহ্য করেছেন। ইসলাম কত সুন্দর করে ইসলামের প্রতিটি নীতিমালা বাস্তবায়ন করার জন্যে, কোরআনের আর আল্লাহর দাওয়াত দেওয়ার জন্যে রাসূল কত কষ্ট করে করে গোটা দুনিয়ার জমিনের মধ্যে আজকে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। এমন মুসলমান ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও সফর করতেন, কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যেতেন। হাদিসের মধ্যে আসছে, রাসূল সফর থেকে ঘরে আসার সময় সব সময় 2 রাকাত নামাজ আদায় করতেন। তারপরে আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে যেতেন। তারপরে একের পর এক সমস্ত বিবিদের সাথে সাক্ষাৎ করতেন। আমার মুসলমান ভাইরা, একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি লক্ষ্য করে দেখিতে পাইলাম আমার বাবা সফর থেকে বাড়িতে আসে। যখন আমার কাছে আসলেন, আমার বাবার দুটি চোখে মুখে খুব দুঃখের ছাপ দেখা যায়, খুব দুঃখের ছাপ দেখা যায়, চোখে কান্না জর্জিত দেখা যায়। এমনকি রাসূলের কাপড় চোপড়গুলা পর্যন্ত অপরিষ্কার হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আব্বা জান, আপনি সফর থেকে বাড়িতে আসলেন, যাওয়ার সময় কত হাসি খুশি দেখেছি। এখন যখন বাড়িতে আসলেন, আপনার চোখে মুখে খুব দুঃখের ছাপ দেখা যাচ্ছে, মনে হচ্ছে খুব কষ্ট করে এসেছেন। এমনকি আপনার কাপড় চোপড়গুলা পর্যন্ত ময়লা হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আম্মা জান ফাতেমা, খুব কষ্ট করে কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াতগুলা গোটা দুনিয়ার জমিনের মধ্যে প্রচার করতেছি, কত কষ্ট করে সফর করে আসছি, কোরআনের দাওয়াত আল্লাহর দাওয়াত ইসলামকে পৌঁছানোর জন্য কত চেষ্টা করতেছি, খুব কষ্ট করে আসছি। বিনিময় আমি দুনিয়ার জমিনে কোনো কিছুই চাই না, আমি একমাত্র একটি জিনিস চাই, আমার উম্মত যেন কোরআনের পথে ইসলামের পথে আল্লাহর পথে থেকে নিজের জীবনকে পরিচালনা করে সেই আনন্দময় আল্লাহর বানানো সুন্দর জান্নাতের মালিক হয়ে যেতে পারে। মুসলমান বেনামেন, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। মজার নিয়তি নয়, আমলের নিয়তি শুনুন, কথাগুলা দিলেন কান লাগিয়ে শুনুন। ভাই, শুধু দুনিয়া আরে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছি। কে কার চাইতে দুনিয়ার মালিক হতে পারি, টাকা পয়সা ধন দৌলতের মালিক হতে পারি, কে কার চাইতে দুনিয়ার ক্ষমতার মালিক হতে পারি, ঠিক কিনা আমার ভাইয়েরা? দুনিয়ার জমিনের মধ্যে কে কার চাইতে বাহাদুরি করতে পারি, দুনিয়ার জমিনের মধ্যে প্রতিযোগিতামূলক আমরা ক্ষমতা নিয়ে ব্যস্ত হয়েছি। একটু চিন্তা করেছেন আপনার মতো কত ক্ষমতাশীল, কত বাহাদুর
দুনিয়াতে টাকা পয়সা ক্ষমতা ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না, যার ভয়ে সমাজের মানুষ থর থর করে কাঁপত, যার ভয়ে এলাকার মানুষ থর থর করে কাঁপত। টাকা পয়সা অট্টালিকা ক্ষমতা সব কিছুই ছিল। ওই বাহাদুর লোকটা যখন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে, এই দুনিয়ার জমিনের মধ্যে থেকে এত বিশাল ক্ষমতা টাকা পয়সা কোনো কিছু কি সাথে নিয়ে যেতে পেরেছে? কথা বলেন আমার মুসলমান ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। আপনি কোন দুনিয়ার পিছনে ঘুরতেছেন? সন্তানের পিছনে, মা বাবার পিছনে, স্ত্রীর পিছনে, দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গোটা দুনিয়ার জমিনটা আমার আল্লাহর কাছে একটা মশার ডানার পরিমাণও দাম নাই। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে যখন কিছু রাস্তা অগ্রসর হলেন, রাস্তার পাশে একটা মরা বকরি পড়ে আছে। কি বকরি? মরে একদম দুর্গন্ধ ছড়াচ্ছে, পচা একদম মরা বকরি রাস্তার পাশে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, এই মরা বকরিটা তোমরা কি কেউই খরিদ করে নেবে? আমার থেকে ক্রয় করে নেবে? সাহাবায়ে কেরামগণ হাসি মারলেন রাসূলের চেহারার দিকে তাকায়া। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরা বকরি রাস্তার পাশে পড়ে আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, পচা মরা বকরি, এটার ধার কাছে দিয়েও তো কেউই যাবে না, আপনি বলতেছেন এটাকে ক্রয় করে নেওয়ার জন্য, কারণ কি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদের মাঝে বলেন, ও আমার সাহাবীরা, এই মরা বকরিটা যেমন ভাবে তোমাদের কাছে কোনো দাম নেই, একেবারে মূল্যহীন বিন্দু পরিমাণ কোনো দাম নেই, তেমনি ভাবে গোটা পৃথিবীর মধ্যে যত কিছু দেখতেছো সব কিছুই হচ্ছে আমার আল্লাহর কাছে এই মরা বকরির মতো। যারা শুধু দুনিয়া আর দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করতেছে, টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা করে, তারা যেন এই মরা বকরিকে নিয়ে প্রতিযোগিতা করে। নাউজুবিল্লাহ। এবার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই মরা বকরি যেমন ভাবে তোমাদের কাছে একেবারে মূল্যহীন, এটার ধার কাছে দিয়েও তোমরা যাবে না, তদ্রূপ ভাবে এই দুনিয়ার জমিনের ভিতরে যারা টাকা পয়সা ধন দৌলত আর ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা লেগেছে, তারা যেন এই মরা বকরিকে নিয়ে টানা খেসরা করতেছে। আর যারা মরা বকরিকে নিয়ে টানা খেসরা করবে তাদের রেজাল্ট যেমন শূন্য, একইভাবে দুনিয়ার জমিনের ভিতরে যারা ক্ষমতা টাকা পয়সা নিয়ে টানা খেসরা করবে, কিয়ামতের কঠিন বিভীষিকাময় ময়দানে আমার আল্লাহর কাছেও ওই সমস্ত বান্দারা আল্লাহর সামনে দাঁড়িয়ে বিন্দু পরিমাণ জবাবদিহিতা করতে পারবে না। এই জন্য আমার মুসলমান ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। আপনি আপনার সন্তানের পিছনে ঘুরতেছেন, টাকা পয়সার পিছনে, মা বাবার পিছনে গোটা দুনিয়ার জমিনটাকে কাটিয়ে দিচ্ছেন। কোরআনের কথা বলেন না, ইসলামের কথা বলেন না, কোনো কিছুর কথাই বলেন নাই। সন্তানদেরকে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা দেন নাই। কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় ময়দানে এই সমস্ত সন্তান আর পিতা মাতা আর স্ত্রী আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সরাসরি নালিশ করবে। জানেন আমার মুসলমান ভাইরা, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় ময়দানে দুনিয়ার জমিনের ভিতরে এরকম অসংখ্য সন্তান থাকবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, ওগো রব্বে কারীম, অপকর্মের কারণে, গুনাহের কারণে আজকে জাহান্নামের অধিবাসী হয়েছে। আপনার নিকট আমাদের একটি ওসিয়তার অভিযোগ আছে। ওসিয়তার অভিযোগগুলো হলো, আমরা তো আজকে জাহান্নামে হয়ে গেছি অপকর্মের কারণে, কিন্তু ওসিয়ত হলো আমাদের দুনিয়ার সেই জন্মদাতা মা বাবারা কোথায়? সেই জন্মদাতা মা বাবাগুলোকে আমাদের সামনে জাহান্নামে ফেলেন, তার আগেই আমরা সন্তান জাহান্নামে যাব না।
সরাসরি সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর নিকট নালিশ করবে, আল্লাহ দুনিয়াতে কোরআন কি জিনিস জানতাম না, ইসলাম কিভাবে পালন করতে হয় জানতাম না, হালাল হারাম কোনো কিছুই জানতাম না, কিন্তু আজকে এই গুনাহের বোঝা নিয়ে আপনার সামনে উপস্থিত হওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে। কিন্তু আপনার নিকট একটি ওসিয়ত, আমাদের সেই দুনিয়ার মা বাবারা কোথায়, এদের সামনে আমাদের সামনে এদেরকে জাহান্নামে ফালান, তার আগে কিন্তু আমরা সন্তান জাহান্নামে যেতে কোনোভাবেই প্রস্তুত হব না। নাউজুবিল্লাহ। সেদিন কোনো অস্তিত্ব থাকবে? হাসরের ময়দানে খুব ভয়াবহ অবস্থা, সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, নেতা তার কর্মীদেরকে চিনবে না, কর্মী নেতাদেরকে চিনবে না। কারণ সেদিন এরকম বিভীষিকাময় একটি ময়দান, আল্লাহর এত রাগ আর গুসা থাকবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাগ আর গুসার কারণে গোটা হাসরের ময়দান থর থর করে কাঁপতে থাকবে, কোনো অস্তিত্ব থাকবে? এই জন্য আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক সমাজকে বিনির্মাণ করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।